পাঙ্গাস মাছের চপ বানাবো। বন্ধুরা এখানে আমি ছেঁচনি নিয়েছি। বন্ধুরা এবার আমি সুন্দর করে ছেঁচে একটু নরম করে নিলাম। এই যে বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে সবগুলো বানিয়ে নিলাম। মাছের চপ সেজন্য আমি একটু ছোটো সাইজ করছি। পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর করে চপ ভেজে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছের চপ বানাবো। এইখানে আমি পাঙ্গাস মাছ কেটে নিয়েছি, এই চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছটা সুন্দর করে প্রসেসিং করে নিব। বন্ধুরা এইখানে আমি ছেঁচনি নিয়েছি, এই ছেঁচনির ভিতরে এই পাঙ্গাস মাছগুলো দিয়ে আমি ছেঁচে নিব। সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এইভাবে ছেঁচে নিব। ছেঁচা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। এবার আমি সুন্দর করে ছেঁচে একটু নরম করে নিলাম। এখন আমি একটা বাটিতে নিব। এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে সাইজ করে নেব। এইভাবে মোট করে আমি এভাবে চপ বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো চপ দেওয়া হয়ে গেল। এখন আমি উল্টে উল্টে ভেজে নিব। বন্ধুরা আমার পাঙ্গাস মাছের চপ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছের চপ সেজন্য আমি একটু ছোটো সাইজ করছি। বন্ধুরা এই যে আমি পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর করে চপ ভেজে নিলাম। আমার এই পাঙ্গাস মাছের চপের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। আমি একটু খেয়ে দেখি। এই দেখো বন্ধুরা আমি একটু নিলাম। বিসমিল্লাহ। বন্ধুরা অনেক মজা হয়েছে। আমার মতো এইভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগবো। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।